দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে চার্জ দ্য অ্যাফেয়ার্স আছেন বা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তিনি খুব দৌড়ঝাঁপ শুরু করেছেন। রহস্য কি? তিনি একেবারে এনসিপির সাথে সাক্ষাৎ করেন, তিনি বিএনপির সাথে সাক্ষাৎ করেন, তিনি একেবারে লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করতেছেন। এখন জানলাম প্রকৃত মূল কারণ। চ্যানেল 24 অনলাইন ভার্সন আমাদের জানালো যে সরকার মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এই পদ্ধতিগুলো দেখেছে এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ফলে একজনকে প্রস্তাবও দিয়েছে। সেই প্রস্তাব কিন্তু ওই লোক নাকচ করেছে, অর্থাৎ প্রথমেই ধাক্কা খায় গেল আর প্রস্তাব গ্রহণ করে নাই। এখন মহামান্য রাষ্ট্রপতিকে যে আপনি সরাবেন, বাংলাদেশের সংবিধান মহামান্য রাষ্ট্রপতির বর্তমান সংবিধান যে আছে, মহামান্য রাষ্ট্রপতিকে আপনি সরানোর রাস্তা নাই। এই সরানোর রাস্তা থাকবে ইমপিচমেন্ট করবে সংসদ, সংসদ ইমপিচমেন্ট করবে। আমরা যেটা বিএনপি আমলে দেখেছি, বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে যেভাবে ছড়িয়েছেন সেইটা আমরা দেখেছি। তো ওইভাবে সরাতে পারবেন, সংসদ লাগবে, সংসদ ছাড়া তো আপনি সরাতে পারবেন না, সংসদ নাই এখন। তাই আপনি রাষ্ট্রপতিকে সরাতে পারছেন না, তাহলে আপনি রাস্তা কোথায়? আচ্ছা, এখন একটা রাস্তা আছে, বলবেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করবে। তো রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধানে আছে কি? রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী এই স্পিকার হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত। স্পিকার তো শিরীন শারমিন, সেটা তো আরো বেশি আওয়ামী লীগের। এখন আপনি বলবেন যে শিরীন শারমিনও পদত্যাগ করেছে। ভাই, সংবিধানে আছে যে যতদিন পর্যন্ত পরবর্তী স্পিকার নির্বাচিত না হয় ততদিন পর্যন্ত সাবেক স্পিকার হিসেবে বহাল থাকবেন, ভারপ্রাপ্ত স্পিকার থাকবেন। পদত্যাগ করছে এটা ঠিক আছে, কিন্তু ভারপ্রাপ্ত থাকবেন। ফলে এখন যদি আপনি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করেন নিজে, তাহলে কিন্তু সাথে সাথে শিরীন শারমিনের শপথ নিতে হবে রাষ্ট্রপতি হিসাবে। যদি শিরীন শারমিন অনিচ্ছা হয় তখন কিন্তু আপনি আরো একজন আওয়ামী লীগের আছে পাবনা বাড়ি, উনি ওর ডেপুটি স্পিকার, বুঝতে পারছেন? আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, ডেপুটি স্পিকার, ওনার উপরে চলে যায়। তা আপনারা এছাড়া রাষ্ট্রপতিকে সরাবেন কি করে? আমার তো মাথায় আসছে না। যদি ফোর্সলি সরান তাহলে সংবিধান লঙ্ঘন হবে। এই সংবিধান লঙ্ঘনের কিন্তু একটা পরবর্তীতে বুমেরাং হয়ে আপনাদের মাথায় চলে আসবে।